আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের ঘরের চাল পাল্টানো হবে। এই চালটা অনেক পুরনো, প্রায় 28-30 বছর হয়ে গেছে। চালগুলা প্রায় নষ্ট হয়ে গেছে। আর গত বছর যে বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি, এত বড় বড় শিল পড়ছিল যে টিনের অবস্থা আরোটা খারাপ হয়ে গেছে। তো এই বছর না পাল্টালেই না। দেখা গেছে সামনে ঝড় তুফান আসবে, না পাল্টালে ঘর দুয়ারে থাকা যাবে না, ঘরটা পড়েও যাবে। তো যত ঝামেলা আর যত কষ্টই হোক না কেন, এই চাল তো পাল্টাতেই হবে। এই চাল পাল্টাতে যে আসলে অনেক বিপদে পড়ছি আমরা সবাই। আসলে কথায় বলে না, বিপদ যখন আসে তখন চতুর্দিক দিয়ে আসে। টিনের চালে মিস্ত্রিরা অর্ধেক কাজ করে চলে গেছে 2 সাইড ফাঁকা রেখে। তখন আমরা সারাদিন চিন্তা করতে আসলে আমরা কেউ খেয়াল করি নাই যে সে এই 2 কোণা টিন লাগায়নি। আমরা তো টেনশন, যদি বৃষ্টি হয় রাত্রেবেলা তখন তো সব নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে। তখন ত্রিপল দিয়ে রাখছে আমার ভাই। তো কি আর করব, চেষ্টা সারাদিন আর সারা রাত সে আল্লাহ আল্লাহ করছি যেন বৃষ্টি না আসে। যাক, আল্লাহর রহমতে বৃষ্টি আসে নাই। তো আমার ভাইয়ের ছেলেটা প্রচণ্ড হঠাৎ করে পেটে ব্যথা, শরীর অসুস্থ হয়ে পড়ে, ওটা নিয়ে আমরা হসপিটালে চলে যাই, আমি আর আমার ভাই। তো মিস্ত্রিরা যায় যে মতো ইচ্ছা মতো কাজ করছে, কিছু বলার নাই আসলে। আগে মানুষ সুস্থ তো, তারপর অন্য কিছু। তো 3 দিন পর হসপিটাল থেকে আমরা আসছি। এর মধ্যে বাড়ির কাজ প্রায় শেষ হয়ে গেছে, ট্রেন চাল লাগানো। আসার পরে ছেলেটা আবার অসুস্থ হয়ে যায়, পরের দিন আবার হসপিটালে নিয়ে যায়। এখনও পর্যন্ত হসপিটালে, কালকে হসপিটাল থেকে আসছে, এখনও পুরোপুরি সুস্থ হয় নাই। সবাই ওর জন্য দোয়া করবেন, বাচ্চা মানুষ আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই যে এইভাবে ফাঁকা রেখে কোনাগুলো আমাদের বাড়ির মিস্ত্রিরা চলে গেছে। বাড়িতে মানুষ না থাকলে যা হয় আর কি, তারা তাদের মন মতো কাজ করে। যাই হোক, তারপরেও কাজটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে টিনের চাল লাগানো হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।